সরষের তেল দিয়ে আমি মাখে নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে সকালে প্রচণ্ড গরম ছিল। তো গরমের মধ্যে আমরা আজকে মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো মাংসটা জানি দেখি, এই যে দেখেন, আমি বাজারে গেছিলাম, 1 কেজি মাংস নিয়েছি। আপনার গরুর মাংস না, মুরগির মাংস। তারপরে এটা রান্না করব। দেখেন কী রান্না করবা? টমেটো দিয়ে আজকে রান্না করবো। এটা দেখেন, টমেটো তো ভালোই আছে। ধরো পেঁয়াজ মরিচ ছিলাইছাও। হ্যাঁ। তো আমি গেছিলাম বাজারে মাংস নিয়ে, আর আবেদন বলতে পেঁয়াজ মরিচ সব কিছু ছিলিয়ে রাখছে। তো এখন কি করবা? এখানে আমি পেঁয়াজ রসুন এনে আমি বাইটা নেব শিলপাটার মধ্যে। আর প্রিয় দর্শক, এই যে দেখেন, ঈদের মধ্যে আমি 3টা নারকেল আনছিলাম 50 টাকা দিয়ে, যে হাজারি নারকেল ছোটো ছোটো। এটা ভারতের কেরালা নারকেল। তো 2টা নারকেল দিয়ে আবেদন পায়েস রানসাল, নাস্তা রানসাল, 1টা নারকেল রয়েছে। তো এটা দেখো রান্না করবা নাস্তা। কেউ করছে বলে কেউ যদি আহে তাহলে বানাই দেবো, তা আহেই নাই। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের বাড়িতে আসবেন, আলেকাতে আবেদন আপনাকে পায়েস বানাবো। পায়েস বানাবো। নারকেল আছে, তারপরে আপনার জানবে গরুর দুধ আছে। তো আবেদার গরু গাভী একটা আছে, বিয়াইছে, 1.5-2 কেজি করে দুধ হয়। আসবেন আবেদায়, যে কী খেবে না খেলে পায়েস। আর আজকে আমাদের মুরগির মাংস রান্না হবে। আমি রসুন পেঁয়াজ আদা সব ছিলাইয়া রাখছি। এখন আমি শিলপাটার মধ্যে বাইটা নেব। প্রিয় দর্শক, ওই যে দেখেন আবেদা পেঁয়াজ চেষ্টাইছে। আপনার যা কিছু মশলা খাই আমরা সব আপনার পাড়ার মধ্যে বেশি বেড়া বেড়া খাই আর কি। আমার ময় মশলা বাটা শেষ। এখন আমি মাংস কুইটা নেব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন 1 কেজি মাংস মুরগির, ব্রয়লার মুরগির, মানে আমাদের এখানে কাইডা বেছে, বুঝছেন? মাংসগুলোর সাইজ কি সুন্দর না? হ্যাঁ, একবারে আমার মাংস কুটা শেষ। এখন আমি ধুয়ে আনি। তো প্রিয় দর্শক, দেখেন অনেক সুন্দর করে আবেদা মাংসটুকু কুড়ে নিছে। এই যে দেখেন, একবার আমি খালি রান নিয়েছি, 4টা রান আপনার 1 কেজি হয়েছে। রান কাইডে নিয়েছি, ধরো দিয়ে না হোক। মুরগির মাংস কুইডে বাইছে ধুয়ে নিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। লবণ, হলুদ, শুকনা মরিচের ফাঁকি, রামধনি হস, কাঁচামরিচ বাটা, গরম মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। সর্ষের তেল দিয়ে আমি মাখে নিব। মাংস এখন আমি মাখে নিব।
এই দর্শক এই যে দেখেন আবেদার মাংস মান শেষ সুন্দর করে মাইছে বা বাসনা বেড়ে গেছে। তো প্রিয় দর্শক আঙ্গ দেখেন এই যে রান্না বান্না শুরু হইলো, সব কিছু রেডি করে নিলে আবাদা আজকে মুরগির মাংস রান্না হচ্ছে। তেল শেষ আনুন নিকালকে থাও। কষানোবার নাকি অল্প পানি দিই। টমেটো এখন আমি কাইডা নিব মাংসতে দিবেন নিগে। বাহ দেখেন কি সুন্দর করে আজকে আমাদের মাংস রান্না হচ্ছে। আবদা খাইতে এরকম টেস্ট হবে না? হ্যাঁ দেখেন বড় বড় পিস সুন্দর করে আবার ভুনা করতাম না। আজকে ওখানে তো টমেটো দেওয়াই নাই না? দেই নাই দিমু এখন টমেটো কাটা নাই? না তাড়াতাড়ি কাটো। কাইডা দিই। তো প্রিয় দর্শক আজকের মাংসটা অনেক স্বাদ হবো। আপনার এই যে টমেটো দিয়ে আপনার ব্রয়লার মুরগির মাংস দিয়ে আজকে রান্না হতেছে। দেখেন টমেটোটা আপনার ছোটো ছোটো করে দিও, হ্যাঁ তাই ভালো হবে বেশি। আপনার টমেটো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনার মাংসটা একটু টাইট হবো টমেটো দিলে, আর আপনার এই যে ঝোলটা আঠা আঠা হবো, খাইতে আপনার স্বাদ লাগবে বেশি, ওই জন্যে। টমেটো আমি কাইডা নিছি আর মাংসতে দিয়ে দিই। আজকে সেই স্বাদ হবে দাদা। হ্যাঁ সেই স্বাদ। তো প্রিয় দর্শক আমাদের তরকারি একবারে দেখেন, মানে মাংসটা কষান প্রায় হয়েছে না দাদা? কষানো হয়ে গেছে এখন ঝোলে পানি দিন। কষান হয়ে গেছে গা? হ্যাঁ দাও জলে মানে দাও। তো প্রিয় দর্শক আপনারা টমেটো দিয়া মাংস দিয়ে খাইছেন নাকি কমেন্টে জানাবেন। আমরা তো মাঝে মাঝেই খাই, আমার কাছে অনেক ভালো লাগে। টমেটো দিয়ে আপনার মাংসটা রানলে মাংসটা দেখুন আপনার একটু মানে শক্ত হয় না দা? এমনি নরম মাংস না ব্রয়লারের, আপনার মাংসটা শক্ত হয়, খাইতে অনেক সুন্দর। আর বন্ধুরা এই যে দেখেন গ্রাম অঞ্চলে কি দিয়ে আপনার রান্না হয়, এই যে দেখেন এনে কি জানি দা? জোয়ার তো না, ভুট্টা, ভুট্টার খড়ি। আর নাকি ওই যে গাছের ডাল, গাছের ডাল দিয়ে আপনার ভুট্টার গাছ দিয়ে রান্না হয়। দেখেন এখন আপনার ভুট্টার মৌসুম, তো ভুট্টা আমাদের এখানে ধরেন যে মানে শেষ মৌসুম আর কি, সবাই উড়াইছে। উড়ানোর পরে যে আপনার ক্ষেতের মধ্যে যেন থাকে, আঙ্গুর গাছ খেতে থেকে আনছে আর কি না? পয়সা দা আরো জাল লাগবো। মাংস আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের আজকে মাংস রান্না হয়ে গেছে। তো মাংস রান্নার পরে যে আবেদা
ভাত বহাই দিলে দেখেন, তো ভাত হইলে খাইবার পারো, তার আগে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আবিদা কিছু কইবে? আপনাকে দাওয়াত থাকলে আইন। আবিদা তো ডেইলি আপনাকে দাওয়াত দেয়, কেউ আসেন না। কুরবানি ঈদের দাওয়াত দিলাম। কুরবানি ঈদের দাওয়াত আসবেন।